This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পরশুরা থানা ও পরশুরা আবগারির যৌথ উদ্যোগে পরশুরার রাউতারা গ্রামে চলল চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ নষ্টের অভিযান। বুধবার বিকেলে এই অভিযান চালাতে দেখা গেল পুলিশ ও আবগারিকে। দীর্ঘক্ষণ এই অভিযান চলে। এই অভিযানে বিশাল পুলিশ বাহিনীকে দেখা গেল রাউতারা গ্রামে। রাউতারা গ্রামের যেখানে মদের ভাটিখানা, সেই এলাকার পরিবেশ যথেষ্ট নোংরা। তবে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, আগামী দিনে যাতে এই সমস্ত ব্যক্তিদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই দিকে নজর দেওয়া হবে এবং এই এলাকায় একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। উপস্থিত ছিলেন এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী, মৃণাল মাঝি, ডেপুটি কালেক্টর আবগারি বিভাগ, ওসি পরশুরা শুভজিৎ দে, ওসি আবগারি অভিনন্দী ছাড়াও বিশাল পুলিশ বাহিনী। একজন খোঁজে এখানে খোঁজা হয়ে গেছে, এখানে হয়ে গেছে। গোটা দিয়ে বিজয় তিনটা টুকরো ছড়ি দেখেছে, দুটো পেয়েছে, এগুলো নিয়ে গেলাম আমি। ওরা ওদের ওয়াচটা ফেলে দিতে বলো, আইডিটা একটু নিয়ে আসতে হবে, দাদাকেও নিয়ে চলে আসতে বলো একবার। বলুন ওই দিকটা ওই তো বোরিং করে রাখো, উত্তম নাকি না পাচ্ছি উত্তমের মতো আস্তে আস্তে আইবিটি ইনস্ট্রুমেন্ট দিয়ে বলুন আস্তে আস্তে হাঁটি হাঁটি নিয়ে যাও, এখানে খাটা বসে না ওই দিকটা কোনো লোক ছিল আমরা রাস্তা আধার এই দিক সেই দিক কিন্তু এখনো করে চলে গেল না তুমি চান না দাও ওরে ভেঙেছিল যত বড় ভাঙতে পড়ে সেই জন্যই আর করে যাবে। পরিষ্কার হয়ে যাবে একসঙ্গে আল পড়েছে একসঙ্গে না থাকে একটু বন্ধটা কিন্তু হট করে আসবে না।
যেন না থাকে ভালো ক্যাপশন দেবে যে আইডি কার্ডে পরিশ্রুত মদের তোড়ে ভাত ভেঙে গেল। টিনেরটা একদম দেখো আর একটু বাড়ি মানে এইভাবে অবৈধভাবে মদ কতদিন ধরে ব্যবসা করছেন? আমাদের এখানে কারবার হয় ব্রিটিশের আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, ব্রিটিশের আমল থেকে কেউ বন্ধ করতে পারে না। পুলিশও পারে না? না। এই যে বন্ধ করে দিয়ে এখন নিয়ে যাচ্ছে, আবার শুরু করবেন আপনারা? হ্যাঁ, আবার ফেলবে, আবার ভাঙবে। যতবার ভেঙে দিয়ে যাবে ততবার শুরু করবেন? কি নাম আপনার? এটা কোন জায়গা? রাউতার। এই যে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যে পরিবেশ, এই যে আপনারা চুলায় মদ তৈরি করেন, ছেলেরা কি শিক্ষা নেবে? ছেলেরা কি শিক্ষা নেবে এটা থেকে? এতে তো ছেলেরা মানে ভুল শিক্ষা নিচ্ছে। কি বলবেন স্যার? প্রতি বাড়িতে দেখা যায় যে এই রাউতারা একটা বিশেষ এলাকা, যেখানে পুরুষরা এই এলাকাতে বারবার ধরে আপনাদেরকে রেড করতে হয়, কিন্তু তারপরেও আবার হচ্ছে পুনরায় তারা এসে বিক্রি করে। তারা মুখের ওপর বলে দিচ্ছে আমাদের ক্যামেরার সামনে যে ব্রিটিশ আমল থেকে চলছে, পুলিশ আজকে এসছে, আবার আমরা কাল থেকেই তৈরি করব। এটা অ্যাকচুয়ালি এই রাউতারা যে ভৌগোলিক অবস্থান এবং তার সাথে এখানকার আর্থসামাজিক যে বিন্যাসটা, সেটা অদ্ভুত রকমভাবে এই ব্যাপারটাকে প্রচণ্ড সাপোর্ট করে। আমরাও এখানে আপনারা দেখবেন, আপনাদের সাথে যখন আমরা আসি রেডে, তখন আমরা বিভিন্নভাবে যাতে এদেরকে কোনোরকমভাবে পাজল করা যায়, এরা যাতে আমাদের গতিবিধি ধরতে না পারে, সেই মতন এখানে আমাদের এক্সাইজ আবগারি দপ্তরের বিভিন্ন সোর্স এবং ইনফরমার দিয়ে আপনারা দেখছেন আপনাদের সামনে কিভাবে ও মানে অত্যাধুনিক উপায়ে এবং অভিনবভাবে যাতে আমরা ম্যাক্সিমামটা সেজন্য ডিস্ট্রয় করার। আমরা আজকে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের এমনি ফোর্স অফিসার ম্যাক্সিমাম হচ্ছে সারাদিন ধরে ডিউটি করছে, তারপরেও আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে আজকে এসেছি। তার কারণই হলো যাতে সমূলে আমরা এটাকে নষ্ট করতে পারি। কিন্তু এইটার এই যে ভৌগোলিক অবস্থান এবং এইখানকার যে যে মানসিক গঠন প্রণালী, সেটার বিরুদ্ধে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন। এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা এইখানকার মানুষের যে বিকল্প জীবিকার ব্যবস্থা, সেটার দিকে আমরা জোর দেব। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যিনি এইখানকার ব্লকের যিনি বিডিও আছেন, তাকে আমি তার সাথে আমরা যোগাযোগ রাখবো এবং কোনো রকম যদি সরকারি প্রকল্প কিছু থাকে এদের জন্য, যেটা সমানভাবে লাভজনক হবে, তাহলে সেটার দিকে আমরা জোর দেবো। আপনার এই যে ভাবনা বা চিন্তা, এটা কি মনে হয় আগামী দিনে এখানে কোনো কাজে লাগবে? এখন আমাদেরকে তো মানে চেষ্টা করতেই হবে, চেষ্টা করতেই হবে। এটা পুরোটাই হচ্ছে এইখানকার যে মানে আপনারা দেখছেন, এই যে দেখুন পুকুরগুলো আছে যেগুলো, এগুলোর কচুরিপানাতে ভর্তি, এর মধ্যে লুকিয়ে রেখেছে। এবং আমাদের যেসব ছেলেরা, আবগারি দপ্তরের ছেলেরা নিজেদের জীবন বিপন্ন করে, কেন কি এখানে সাপ খোপ এগুলো আমাদেরও মানে খুবই এটা রিস্কি একটা জিনিস। তারপরে আমরা প্রচুর ফোর্স অফিসার নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে কেন কি এটা একদম
সরাসরি ওদের জীবিকার উপরে কুঠারাঘাত হচ্ছে। এটা মুখের উপরে বলে দিচ্ছে যে আমরা করব, ভেঙে দিয়ে যাচ্ছে, আবার হ্যাঁ, করবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সভ্যতা, যে বিভিন্ন আমাদের সভ্যতার আলো যে বিভিন্ন জায়গায় পড়েছে, সেইগুলো সেই সব জায়গাতে তো এইসব চিন্তাভাবনা থাকে না। তা আমাদের এগুলো আমাদের কর্তব্য, আশু কর্তব্য যে এইখানেও যাতে তারা বিকল্প জীবিকা একটা সন্ধান পায় এবং সেটাও যাতে ওদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে, সম্মানজনকভাবে বাঁচতে পারে, সেটা আশা করি। সেটা যদি ওদের দেখে, তার প্রতি যদি ওদের একটা ভাবনা চিন্তা শুরু হয়, তাহলেই মনে হয় আমাদের জয়টা হবে। আগে এটা একটা কঠিন কঠিন লড়াই। মানে খুব কঠিন, Challenge, কিন্তু challenge। আমরা যেভাবে আমাদের নতুন বড়বাবু এবং এক্সাইজের যিনি বড়বাবু আছে, ডিই সাহেব আছেন, আমরা প্রতিনিয়ত যে চেষ্টাটা তুলে ধরছি, সেটাকে আশা করি একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আজকে কত লিটার চোলাই মদ এবং কত লিটার র মেটেরিয়াল? এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, কেন কি প্রচুর পরিমাণ আজকে ডিস্ট্রাকশন হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। মানে সমুদ্রের ঢেউয়ের মতন আমরা আজকে যাকে বলে এত পরিমাণ ডিস্ট্রাকশন, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আবগারি দপ্তরের ইন্টেলিজেন্স যে মেকানিজম আছে এবং আমাদের যে একটা সাপোর্ট আছে, পুলিশ সাপোর্ট, সেটা জন্যেই এটা এসছে। উনি এসডিপিও সাহেব যেটা বললেন, মানে সেটাই আমি পূর্ণ সমর্থন আছে। আমরা যেটা যৌথভাবে করি এবং আমি আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি দেখলাম এখানে আমি অনেকটাই স্যাটিসফাইড। আমরা যৌথভাবে যে সহযোগিতাটা পাচ্ছি, আর যদি বলেন রিগার্ডিং এই এত রেড করার পরেও কেন আমরা এটা অ্যাবলিশ করতে পারছি না, ইন দ্যাট কেস এটা অনেকটা কমেছে এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এক্সপেক্টিং উইয়ার দ্যাট আমরা নিয়ার ফিউচারে হয়তো এনারা বিকল্প কিছু পেশা জীবিকা পাবেন, মানে এবং প্লাস শিক্ষা আমরা অ্যাওয়ারনেস করছি, হয়তো আশা করছি যে ফিউচারে এটা অনেক মানে ঠিকঠাক সলিউশন পাবো। অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন? হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা এমনি করা হয়, কিন্তু আরো প্ল্যান আছে যে বড় করে আমরা একটা কিছু করবো অ্যাওয়ারনেস।